এটাও আপনার একটা সময় নিয়ে আপনাকে বসবাস করতে হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার জন্য পরীক্ষা রেখেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, ওই রূহের যখন ফুঁকে দেয়া হচ্ছে তখন সেখানে ফেরেশতা গিয়ে 4টা জিনিস নির্ধারণ করে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। ওই রূহের সাথে তার জীবনের 4টা জিনিসকে সেখানে যুক্ত করে দিচ্ছেন। ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া মাউতিহি ওয়া মাদজাইহি ওয়া রিজকিহি। বলা হচ্ছে যে তার রিজিক কি হবে এটা সেখানে দেওয়া হচ্ছে, তার হায়াত কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার আমল কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার অবস্থান পৃথিবীতে তার ক্রিয়াকর্মটা কেমন হবে এটাও সেখানে উল্লেখ করা হচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনাকে এগুলো দেয়া হলো, আপনার রূহের মধ্যে মায়ের রহিমের মধ্যে যখন আপনার এই বিষয়গুলো যুক্ত করে দেয়া হলো, সেখানেও একটা পরীক্ষা আছে না নাই? এই সন্তান মাহের রেহেমকে পার করে পৃথিবীতে আসতে পারবে কি পারবে না, তারও একটা ডিসিশন সেখানে আছে না নাই? অনেক সন্তান মায়ের রেহেম থেকে আবার হারিয়ে যাচ্ছে, আর পৃথিবীতে আসার সুযোগ হয় না। অনেক রুহুটা মায়ের রেহেম থেকে পৃথিবীতে আসার সাথে সাথেই চলে যাচ্ছে, আর তার পৃথিবীতে বসবাস করার সুযোগ হয় না। ওই জায়গায় আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন তার জন্য পরীক্ষাগুলো। সে কি রেহেম থেকেই হারিয়ে যাবে, না পৃথিবীতে আসতে পারবে? পৃথিবীতে আসার পরে আল্লাহ রসুল বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা প্রাণ পৃথিবীতে আগমন করে তার নির্দিষ্ট যে ফিতরত, তার যে আদত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সত্তার উপরে সৃষ্টি করেছেন সেই মুসলমানিয়তের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রূহ জন্মগ্রহণ করে না যে অমুসলমান। কথা বুঝতেছেন? এগুলো অনেক হাইথট কথা, আপনাদের ব্রেনে দিতে চাচ্ছি না, কিন্তু আপনারাও বোঝেন। সাথে সাথে এই কথাগুলো বাইরে প্রচার হচ্ছে, কিছু আলেমদের জবাব হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে ফিতনা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবার পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিলেন, এখানেও আপনার জন্য পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i। আপনি তো আমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে রূহের জগতেও পরীক্ষা ছিল কিনা? ছিল। আমাদের পৃথিবীর জীবনে জন্ম, যেটা মায়ের রেহেম থেকে আগমন বলা হয়েছে, এটাকে আমরা দুনিয়ার হালতে জন্ম বলি, কিন্তু রূহের জগতে আল্লাহ আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করলেন সেটা আমাদের প্রথম জন্ম। কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু দুনিয়ার পরীক্ষার কথা বলছেন না, আল্লাহ আপনাকে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত পরীক্ষা সবগুলোর কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মায়ের রেহেমে আসার আগে মায়ের গর্ভে আপনাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। কাকে লালন পালন করলেন? আপনাকে। তো আপনি যদি জন্মই গ্রহণ না করেন, আপনাকে লালন পালন কেন করবে? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ হিসাবে যখন সৃষ্টি করেছেন তখন থেকে আপনার লালন পালন শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রূহটাকে দিলেন কোথায়? মায়ের গর্ভে। কখন দিলেন? বাবা মায়ের বীর্যের সংমিশ্রণে যখন সেখানে রক্তপিণ্ড তৈরি হলো, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হলো, মাংসপিণ্ডের মধ্যে যখন হাড্ডি আসলো, 120 দিন পরে তথা 43 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে ফেরেশতা পাঠাইয়া সেখানে রূহটা ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। এই রূহটাকে ট্রান্সফার করে এবার কোথায় দিলেন? রূহের জগৎ থেকে মায়ের রেহেমের জগতে দিলেন। এটাকে আলমে রেহেম বলে। এই মায়ের রেহেমের যে জগৎ, এটাও একটা জগৎ। এই জগৎটাও আপনার একটা সময় নিয়ে আপনাকে বসবাস করতে হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার জন্য পরীক্ষা রেখেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, ওই রূহের যখন ফুঁকে দেয়া হচ্ছে তখন সেখানে ফেরেশতা গিয়ে 4টা জিনিস নির্ধারণ করে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। ওই রূহের সাথে তার জীবনের 4টা জিনিসকে সেখানে যুক্ত করে দিচ্ছেন। ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া মাউতিহি ওয়া মাদজাইহি ওয়া রিজকিহি। বলা হচ্ছে যে তার রিজিক কি হবে এটা সেখানে দেওয়া হচ্ছে, তার হায়াত কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার আমল কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার অবস্থান পৃথিবীতে তার ক্রিয়াকর্মটা কেমন হবে এটাও সেখানে উল্লেখ করা হচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনাকে এগুলো দেয়া হলো, আপনার রূহের মধ্যে মায়ের রেহেমের মধ্যে যখন আপনার এই বিষয়গুলো যুক্ত করে দেয়া হলো, সেখানেও একটা পরীক্ষা আছে না নাই? এই সন্তান মাহের রেহেমকে পার করে পৃথিবীতে আসতে পারবে কি পারবে না, তারও একটা ডিসিশন সেখানে আছে না নাই? অনেক সন্তান মায়ের রেহেম থেকে আবার হারিয়ে যাচ্ছে, আর পৃথিবীতে আসার সুযোগ হয় না। অনেক রুহুটা
মায়ের রেহেম থেকে পৃথিবীতে আসার সাথে সাথেই চলে যাচ্ছে, আর তার পৃথিবীতে বসবাস করার সুযোগ হয় না। ওই জায়গায় আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন তার জন্য পরীক্ষাগুলো। সে কি রেহেম থেকেই হারিয়ে যাবে, না পৃথিবীতে আসতে পারবে? পৃথিবীতে আসার পরে আল্লাহ রসুল বলছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা প্রাণ পৃথিবীতে আগমন করে তার নির্দিষ্ট যে ফিতরাত, তার যে আদত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সত্তার উপরে সৃষ্টি করেছেন সেই মুসলমানিয়তের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রূহ জন্মগ্রহণ করে না যে অমুসলমান। কথা বুঝতেছেন? এগুলো অনেক হাই থট কথা, আপনাদের ব্রেনে দিতে চাচ্ছি না, কিন্তু আপনারাও বোঝেন। সাথে সাথে এই কথাগুলো বাইরে প্রচার হচ্ছে, কিছু আলেমদের জবাব হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে ফিতনা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবার পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিলেন, এখানেও আপনার জন্য পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখানে আসার পরে আল্লাহ তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন সময়ে ভয় দিবেন। বিশাইয়্যিন মিনাল খাউফ, বিভিন্ন বিষয়ে ভয় সৃষ্টি করে দিবেন। এরকম ভয়ের কারণ আছে না নাই? নানান ভয়ের কারণ পৃথিবীতে আছে, যে ভয়গুলো আমাদের সামনে আসলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হই। সুবহানাল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বলছেন তোমার যে সম্পদ মালামাল এগুলোর মধ্যে নোকসান দিয়ে দিবে। আমাদের সম্পদগুলো যখন নষ্ট হয় তখন এটা আমাদের জন্য একটা পরীক্ষা না, যে আমাদের কি হবে, উপায় কি হবে। এমন ক্ষতি হয়ে গেল যেই ক্ষতির কারণে আবার পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব হবে কি হবে না, এই ধরনের নানা সংশয় তৈরি হয় কি না? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলছেন তোমার আনফুস মানে তোমার নফসের উপরে ক্ষতি দিয়ে দিবে। নফস মাঝে মাঝে এমন বিপদে পড়ে যায় যে প্রাণ নিয়ে টানাটানি, আহা বাঁচবে কি মরবে, কি বলার আছে না? এমন রোগ, এমন মুসিবত যে নফস চিন্তা করতেছে হ্যাঁ আমার নফস মানে এই আত্মা, কল্ব, এটা শরীরে টিকবে কিনা, এরকম ভয়াবহ মুসিবত। সেই সময় আল্লাহ বলছেন পরীক্ষা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের যে ফল ফলাদি রিজিকের যে ব্যবস্থা, যেগুলো খাও তোমরা, এগুলো নষ্ট করে দেবে। রিজিক নষ্ট হইলে মানুষ বেশি পেরেশান হয়ে যায়, যে হায় হায় রিজিকের ব্যবস্থা না থাকলে খাবো কি, বাঁচবো কিভাবে। মানুষের কমন কনসেপ্ট যে না খেলে মানুষ বাঁচে না, এটাই বাস্তবতা। না খেলে কেউ বাঁচে না, কিন্তু আল্লাহ চাইলে খাওয়াতে পারেন, আল্লাহ চাইলে খাওয়াইতে পারেন। এখানে বাঁচার প্রশ্ন আসবে না, মৃত্যু না দিলে কেউ মরে না, সহজ কথা। এবার খেয়ে হোক না খেয়ে হোক, আল্লাহ মৃত্যু না দিলে কেউ মরবে, কিন্তু খাওয়াবেন আল্লাহ, এটা আল্লাহ রিজিকের ফয়সালা রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাওয়াবেন, এই ফয়সালা কার? আল্লাহ। যাই হোক, আমার মূল প্রসঙ্গ এটা না। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে মৃত্যু নামক যে মওতের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর জীবন থেকে স্থানান্তরের যে প্রক্রিয়া, রূহের জগৎ থেকে আপনাকে একভাবে মায়ের রেহেমে পাঠানো হয়েছে, মায়ের রেহেম থেকে আরেকভাবে আপনাকে পৃথিবীতে আনা হয়েছে, পৃথিবী থেকে আরেকভাবে আপনাকে কবরের জগতে নেওয়া হবে, যেটাকে আলমে বারজাক বলা হয়েছে। বারজাখী জীবন অর্থাৎ কবরের জীবন, এখানেও লম্বা সময় আপনাকে বসবাস করতে হবে। আচ্ছা, এই জগৎটা যদি একেবারেই বেহুদা হতো তাহলে কি আল্লাহ এখানে একটা সময় রাখতেন? রূহের জগৎটা একটা সচল জগৎ ছিল, সেখানেও আল্লাহর সাথে আপনার কথাবার্তা হয়েছে, সেখানে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, সেখানে আল্লাহ আপনাকে লালন পালন করছেন কিনা? রূহগুলো ওখানে কিভাবে বেঁচে আছে, তাদেরও একটা খোরাক নিশ্চয়ই আল্লাহ দিচ্ছেন নাকি? এখন রূহের খাবার কি আমরা তো জানি না, ওটা রূহের জগতে যারা খায় তারা জানে। সেখান থেকে মায়ের রেহেমে পাঠানো হলো, তাদেরকে আল্লাহ লালন পালন করলেন। মায়ের রেহেমে কিভাবে খাওয়া দাওয়া হয়েছে আমরা জানি কিনা? মায়ের শরীর থেকে নাভির মাধ্যমে ফাইভ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীর থেকে খাবার তাকে ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ। তো রিজিক বিহীন ছিল না। এবার মায়ের রেহেম থেকে পৃথিবীতে আসার পরে